ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাব করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথক আলোচনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে শান্তি আলোচনা সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজন করা যেতে পারে। প্যারিস থেকে এএফপি জানায়, হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইউরোপের অন্যান্য নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর ম্যাক্রো বলেন, পুতিন জেলেনস্কির মধ্যে বৈঠক ইউরোপে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ফরাসি সংবাদ চ্যানেল এলসিআইয়ে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আয়োজক দেশ হবে নিরপেক্ষ, সম্ভবত সুইজারল্যান্ড। আমি জেনেভার পক্ষে প্রচারণা চালাচ্ছি অথবা অন্য কোনো দেশ। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সর্বশেষ দ্বিপাক্ষিক শান্তি আলোচনা হয়েছিল তুরস্কের ইস্তাম্বুলে। মে থেকে জুলাই পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নিম্নস্তরের এ আলোচনা ৩টি পর্বে অনুষ্ঠিত হয়েছিল। ম্যাক্রো বলেন, হোয়াইট হাউসে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে জানাতে ফ্রান্স ও ব্রিটেন মঙ্গলবার ইউক্রেনের অন্যান্য মিত্রদের সঙ্গে একটি বৈঠক করবে। সেখানে ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি দেওয়া সম্পর্কে আলোচনা হবে, যা ট্রাম্পের সঙ্গে বৈঠকের মূল আলোচনা ছিল। তারপর আমরা মার্কিনীদের সঙ্গে প্রকৃত কাজ শুরু করব। সুতরাং মঙ্গলবার থেকেই আমাদের কূটনৈতিক উপদেষ্টা, মন্ত্রী, স্টাফ চিফরা কাজ শুরু করবেন। জেলেনস্কিকে কি রাশিয়াকে অঞ্চল ছাড়তে হতে পারে, এমন প্রশ্নের জবাবে ম্যাক্রো বলেন, এটি ইউক্রেনের উপর নির্ভর করে। ইউক্রেন যা সঠিক ও ন্যায্য মনে করবে সেটি ত্যাগ করতে পারে। তবে আইনি স্বীকৃতি সম্পর্কে আমাদের খুব সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যদি দেশগুলো বলে আমরা জোরপূর্বক অঞ্চল দখলে নিতে পারি, তাহলে এটি একটি প্যান্ডোরার বক্স খুলে দিতে পারে।